রিমা আর তার বন্ধুরা অনিক কলেজ ছুটিতে গ্রামের বাড়িতে বেড়াতে এসেছে। গ্রামের বাড়ি অনেক পুরনো, আর গ্রামের লোকেরা বলে রাতের বেলা সেই বাড়ির পাশের ছোট কুঁড়ে ঘরটা বিসর্জন ঘর নামে পরিচিত। প্রথম রাতে তারা পুকুরের ধারে বসে গল্প করছিল। হঠাৎ দূরের কুঁড়ে ঘর থেকে অদ্ভুত শব্দ এলো, মৃদু কাঁপানো হাওয়া আর ভাঙা দরজার শব্দ। রিমা ভাবল হয়তো বাতাসের শব্দ। পরদিন সকালে রিমা আর অনেক সাহস নিয়ে কুঁড়ে ঘরের দিকে গেল। দরজা অজানা কারণে খোলা ছিল। ঘরে ঢুকতেই তারা দেখল পুরনো আলমারি ভাঙা আর দেয়ালে অদ্ভুত লাল দাগ। হঠাৎ ঘরের এক কোণ থেকে কিচিরমিচির শব্দ এলো। রিমা চিৎকার করতে চাইল, কিন্তু শব্দ যেন গলায় আটকে গেল। তারা দৌড়ে বাইরে বেরিয়ে আসে। গ্রামে ফিরে এক বৃদ্ধ বলল, এই ঘরটা সেই সমস্ত মানুষের নামে যাদের অকাল মৃত্যু হয়েছে। কেউ রাতে সেখানে থাকলে তাদের আত্মা ঘরে ফেরে। রিমা রাতে স্বপ্নে দেখতে লাগলো কুঁড়ে ঘরের অন্ধকার চিত্র। জানালার বাইরে এক অদৃশ্য ছায়া তাকিয়ে আছে। পরদিন সকালে গ্রামের পুরনো নথি দেখে সে জানতে পারল 50 বছর আগে এই কুঁড়ে ঘরে এক দম্পতি মারা গিয়েছিল সন্তানহীন। রিমার মনে হলো রাতের ছায়া আসলে সেই দম্পতির আত্মা। রাতে তারা ঘরে ফিরে আসে, নিঃশ্বাস ফেলে কাঁপিয়ে দেয়। রিমা আর অনেক ঠিক করল রাতে তারা ঘরে থাকবে না। কিন্তু রাত 12টার দিকে ঘরের দরজা নিজে খোলার শব্দ এলো। তারা দেখল কুঁড়ে ঘরের জানালায় ধুলো উড়ছে, যেন কেউ বাইরে হাত নাড়ছে। হঠাৎ রিমার পায়ের কাছে এক ছোট লাল দাগ দেখা দিল, যা হঠাৎই গায়েব হয়ে গেল। রিমা চিৎকার করল। অনেক সঙ্গে সঙ্গে তাদের গ্রামে ফিরে আসে। গ্রামের বৃদ্ধ বলল, তোমরা ভাগ্যবান যে বেঁচে গেলে। রাতের বিসর্জন ঘরে থাকা মানেই আত্মার মুখোমুখি হওয়া। রিমা গ্রামের বাড়ি থেকে ফিরে আসে, কিন্তু মনে ঘুরপাক খায় সেই অদ্ভুত আতঙ্ক। কলেজে বন্ধুদেরকে গল্প শোনায়। কেউ প্রথমে বিশ্বাস না করলেও রিমার চোখের ভয় দেখে বুঝতে পারে সত্যিই কিছু হয়েছে। পরবর্তী বছরগুলোতে রিমা কখনো রাতের বেলা সেই কুঁড়ে ঘরের পাশে যায়নি। সে শিখল কিছু স্থান আছে যেখানে অতীতের স্মৃতি ও বেদনায় আবদ্ধ আত্মারা এখনও অপেক্ষা করে। বাস্তবতার ভয় আমাদের কল্পনার চেয়েও শক্তিশালী হতে